আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো আপনাদের আমের গাছে কলম কিভাবে করে। তো আজকে সর্বপ্রথমে আমি দেখাবো সাইড কলম। তো চাইলে আপনারা এরকমভাবে কলম করতে পারেন। তো আপনাদের এর চারা কিনে রোপণ করতে হবে না। সর্বপ্রথম দেখবেন যে আধা ইঞ্চির মতন এরকম সাইড একটু কাটিয়ে নেবেন। তারপরে যে ডালটাকে নেবেন সেটাও আধা ইঞ্চির মতো সাইড কেটে নেবেন। নিয়ে দুইটা যেন মিল হয় সেরকমভাবে জয়েন্ট লেগে এরকমভাবে লাগাই দেবেন। তারপরে একটু শক্ত পলি যেটা মানে একটু টানলে লম্বা হবে সেরকম পলি দিয়ে চতুর্দিকে ভালো করে একটু টাইট করে বেঁধে নেবেন, যাতে কোনো হাওয়া এবং বাতাস এবং পানি যেন না ঢুকতে পারে। যদি এই জয়েন্টে পানি না ঢোকে তাহলে আপনার জয়েন্টটা ভালোভাবে মিস্ট খাবে এবং বেঁচে উঠবে। তো আর একটা কলম দেখাবো, যে এটা হলো ক্লিপ কলম বলে। তো আপনারাও চাইলে করতে পারবেন। যেহেতু আপনারা বাসা বাড়িতে দু একটা গাছ লাগান, তো আপনাদের আর কিনে লাগানো লাগবে না। আপনারা এইরকম ভিডিও দেখলে আপনারা নিজেও করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপ কলমের একটু চামড়া এবং হালকা একটু হাড় নিয়ে একটু ফাটিয়ে নেবেন আধা ইঞ্চির মতো। তারপরে যে কলমটা নেবেন আমের কুশি, সেই কুশিটারও ওই আধা ইঞ্চির মতন দুই পাশে সিল তুলে নেবেন। দিয়ে দুই পাশেই সমান করে এবং ওই যেটা সাইডকে মাঝখানে কেটে দিয়েছেন তার ভেতরে লাগাই দেবেন এবং শক্ত এবং যে পলিটা একটু টানলে লম্বা হবে সেই পলি দিয়ে বেঁধে নেবেন। নিয়ে যে আগাটা আছে সেই আগাটা শুধু খোলা রাখবেন, যেটা দিয়ে কুশি বের হবে সেইটুকু বাদ দিয়ে পুরোটাই ঢেকে রাখবেন, তাহলে আপনাদের কলমগুলো সাকসেস হবে। তো আপনারা দেখতেই পারতেছেন যে এ পাশে আমি একটা গাছে কয়েকটা করে কলম লাগিয়েছি। তো আপনাদের যাদের জায়গা কম এরকম একটা গাছে কয়েকটা প্রকার লাগাবেন, তাহলে একটা গাছেই অনেক প্রকার জাতের আম খাইতে পারবেন। যাদের জায়গার শর্টকাট তারা এই সিস্টেম পদ্ধতিতে ব্যবহার করে একটা গাছে অনেক প্রকার আম খাইতে পারবেন। তো আপনারা দেখতেই পারলেন। তো এই পাশে একটু ওই সামনে উপরে দিয়ে যেটা দেখলেন সেরকমভাবে আপনারা মাথাটা বের করে রাখবেন। আশা করি সবাই বুঝতে পারছেন এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনাদের, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরের ভিডিওতে আমি দেখাবো পেয়ারার কলম কিভাবে করে এবং লিচুর কলম কিভাবে করে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ।